আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা ডিমের রেসিপি দেখবো। যারা মাংস খেতে খেতে হয়রান হয়ে গেছেন আর খেতে ইচ্ছে করে না গরমে, তাদের জন্য সংক্ষেপে আজকে রেসিপি ডিমের। তো আমি ৬০টা ডিম আর ৬০টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটু লবণ আর দেব একটু হলুদের গুঁড়া আর দেব একটু মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এখন তেলে একটু ভেজে নেব হালকাভাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখন পেঁয়াজে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে একটু ভালো করে কষাই নিই। এখানে আদা এবং রসুন আদা চামচ দিচ্ছি। এগুলো এখন ভালো করে কষাই নিই। এখন আমার টমেটো কুচি নেই, এই জন্য টমেটো সস দিচ্ছি, খাওয়ার স্বাদ আরও বেড়ে যাবে। এখন ভালো করে কষাই নিই। একটু মরিচের গুঁড়া দিচ্ছি, কাশ্মীরি মরিচের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। এখন কষাতে থাকবো, কষাতে কষাতে ঝোলটা একটু টেনে আসুক। আচ্ছা, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ টক দই দিলাম, একটু কাঁচামরিচ বাটা। যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি দিতে হবে, আবারও কষাতে হবে ভালো করে। এখানে জিরার সাথে গরম মশলা মিক্স আছে, দারচিনি আর লাচি গোলমরিচ। ছোট সিকি চামচের 2 চামচ দিলাম। এগুলো নিয়ে এখন ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হওয়ার পরে দিলাম 1 চামচ বাদাম বাটা। এবার কষানোর পর ডিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো একটু কষাই নিই। সেখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে তারপর দমে দেব 5 মিনিট। এবার জাল দিয়ে 5 মিনিট আলুটার ভিতরে মশলাটা ঢুকে 4-5টা কাঁচামরিচ বোটা দিচ্ছি। আর পেঁয়াজ কলি ছিল আমার, পেঁয়াজ কলিটা দিই। আর দেব নামানোর আগে ভাজা জিরা আর গোলমরিচ আর জিরা একত্র করে ভেজে তেলে আমি রেখে দিই। এই যে এগুলো সুন্দর একটা ফ্লেভার আসবে। সবজি রান্নায়, ডিম রান্নায়, কোনো ভাজা রান্নায় বেশি কড়া ফ্লেভারের গরম মশলা দেওয়া যায় না, দিলে কড়া গন্ধ আসে। এখানে শুধু জিরা আর গোলমরিচ তেলে আমি গুঁড়া করে নিয়ে বয়ম ভরে রেখেছি, এগুলো এখন দিলে। একদম সর্বশেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দেব, বারে পরে পরিবেশন করে দেখাবো। হয়ে গেল ডিম রান্না, খুবই সুস্বাদু। মাংস খেতে খেতে বোরিং লাগলে ঘরে ডিম থাকলে বা মেহমান আসলে হঠাৎ তৈরি করবেন, খাবেন। আর টেস্টটা কেমন হয়েছে আমাকে বলবেন। আমি খুব ইজিভাবে তৈরি করলাম, আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন।